হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার আর আজকে আমার কোনো কাজবাজ হয়নি, জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। আর এদিকে বিছানাপত্র সব পড়ে রয়েছে, এগুলো সব গোছাবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হঠাৎ করেই গতকাল রাত্রিবেলা ঐশীর জ্বর আসার কারণে রাত্রিবেলা ভালো করে ঘুম হয়নি, আর তার জন্য আজকে ঘুম থেকে উঠতেও অনেকটাই বেলা হয়ে গেছে। এখন প্রায় 8টা মতো বাজে। ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সবার আগে তোমরা তো জানো যে আমি বিছানাটাই গোছাই, তার কারণ হচ্ছে নইলে আমার কোনো কাজ যেন এগোয় না। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তারপরে এক এক করে সংসারের কাজে হাত দেব। আর তোমাদের দাদাভাইয়েরও শরীরটা খারাপ, তার জন্য তোমাদের দাদাভাইও কিন্তু কাজে যাবে না আজকে। আর এই যে দেখতে দেখতে কিন্তু বালিশগুলোও ঢুকিয়ে নিলাম। এরপরে এই পুতুলগুলো যেই জায়গায় ছিল সেগুলো সেখানে রেখে তারপরে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। বিছানাটা টান টান না হলে যেন ভালো লাগে না। তো এই যে এখন সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর ঘর ঝাড় দেওয়ার কথা আর কি বলবো, প্রত্যেক দিন একই কথা বলি, ঘর থেকে এত ধুলো যে কি করে বেরোয় ভগবান ছাড়া কেউ জানে না। প্রত্যেক দিন 3 বেলা করে আমি ঘর ঝাড় দিই, তারপরেও ঘরের থেকে যতবার ঝাড় দিই ততবারই এত এত ধুলো বেরোয়। তো যাই হোক, তোমাদের এরকম হয় কি না তোমরা আমাকে কমেন্টে জানিও, নাকি আমার ঘরেই শুধু হয় তা কে জানে। তো দেখতে দেখতে কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার লাইটগুলোও বন্ধ করে দিলাম ঘরের। এবার বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর একদিন তোমাদের সাথে আমার ডেলি কাজকর্মগুলো শেয়ার করা হয় না, কারণ হচ্ছে ডেলি এই রান্নাটুকু আর এখানে ওখানে যাচ্ছি সেগুলোই শেয়ার করা হচ্ছিল। আর তোমরা দেখেছি আমার এই ডেলি কাজকর্মগুলোই বেশি পছন্দ করো দেখতে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করি। কি বলো তো, প্রত্যেক দিন যদি একই জিনিস শেয়ার করি না, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমারও প্রত্যেক দিন একই জিনিস দেখাতে তোমাদের ভালো লাগবে না। তো কথা বলতে বলতে ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। এই যে বিছানা গোছানো কিন্তু পুরো কমপ্লিট, একদম বিছানার চাদর টান টান করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবার যাব হচ্ছে চা করতে। এইদিকে মেয়ের জন্য দুধ গরম বসিয়েছিলাম, দুধটা গরম হয়ে গেছে। এবার দুধটা ঢেলে নেব, তারপরে আমরা চাটা ঢেলে নিয়ে এর মধ্যে একটু হরলিক্স দিয়ে দিচ্ছি। আর ওর শরীরটা ভালো না তো, সকালবেলাও বিস্কুট খেতে চায় না, তার জন্য এই 2 দিন ধরে একটু হরলিক্স গুলে দিচ্ছি। এইদিকে আমাদের চা পুরোপুরি হয়ে গেছে, এবার চাটা ঢেলে নিচ্ছি। বিস্কুট আর নিলাম না, মুড়ির কৌটো আগেই ঘরে নিয়ে গেছে। এদিকে সকালের জন্য আলু সেদ্ধ ভাত বসালাম, আর 2টো আলু সেদ্ধ দেবো এর মধ্যে। তো সকালবেলা আলু সেদ্ধ খাওয়া হয়ে যাবে, আর 2টো ডিম সেদ্ধ। ওইদিকে ভাত বসিয়ে রেখে 1 বালতি জামা কাপড় কেচে নিয়েছি। কয়েকদিন বৃষ্টি হবার কারণে জামা কাপড়গুলো জমে গেছিলো, কাচাই হচ্ছিল না। মানে এই রোদ হচ্ছিল আবার বৃষ্টি হচ্ছিল, তাই জমিয়ে রেখেছিলাম। অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, তাই সেগুলোই আজকে কেচে দিলাম। আজকে দেখলাম ওয়েদারটা বেশ ভালো, আর সকাল সকাল কেচে দিলে শুকিয়ে যাবে অনেকটা। তো ওইদিকে ভাতটা হচ্ছে, ততক্ষণে আমি এই জামা কাপড়গুলো কেচে মেলে দিতে আসলাম। তো দেখতে দেখতে দেখো আমার অনেক কটা জামা কাপড় মেলা হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের ছিল, ঐশীর ছিল, আমার ছিল। তা আমার বেশি ছিল না, তোমাদের দাদাভাই আর ঐশীরই ছিল বেশি। আর আমার 2-3টে কুর্তি ছিল। 1 বালতি জামা কাপড় সব মেলে দিয়ে আসলাম। ছাদ থেকে এসে যেন চোখে অন্ধকার লাগছে। সকালের সমস্ত কাজবাজ সেরে আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ খেয়ে কিন্তু চলে আসলাম দুপুরের রান্নাবান্না করতে। আজকে দুপুরে রান্না করছি ট্যাংরা মাছের ঝোল। তো অনেক দিন বাদে তোমাদের দাদাভাই বাজারে গিয়ে ট্যাংরা মাছ পেয়েছিল, আর ডিম ছিল ট্যাংরা মাছগুলোতে। তো এই ট্যাংরা মাছগুলো ছোটো ছোটোই ছিল, সেগুলো নিয়ে এসেছে। আর ট্যাংরা মাছ খেতে ঐশী খুব ভালোবাসে। তো আজকে ট্যাংরা মাছের ঝোল করব আদা জিরে বাটা দিয়ে আর আলু দিয়ে। তো সুন্দর করে মাছগুলো ভেজে নিলাম, তারপরে এবার আলুটা দিয়ে সুন্দর করে লাল লাল করে আলুটাও ভেজে নেব। আর কারা কারা এরকম আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল খাও আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু পেঁয়াজ টেয়াজ দিয়ে মাছের ঝোল খেতে একদমই ভালোবাসি না। অবশ্য আমি পেঁয়াজ রসুন সবেতেই কমই খাই, শুধু মাংস আর ডিম ছাড়া পেঁয়াজ রসুন খাই না। তো এই যে এখন তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আদা জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এই যে পেস্টটা দিয়ে তারপরে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে এই মাছগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু জল ঢেলে দেবো। আর এইরকম পাতলা পাতলা মাছের ঝোল গরম ভাতের সাথে কিন্তু একদম লোভনীয় লাগে খেতে। আমি কিন্তু খুব ভালোবাসি এইভাবে খেতে। আর সাথে যদি একটু ধনেপাতা হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু ধনেপাতা একদমই ছিল না, তার জন্য আর দেওয়া হয়নি। আর এইদিকে আমি ডালও করে নিয়েছি, মুসুর ডাল
করেছি একদম পাতলা করে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তারপরে সমস্ত কাজবাজ সেরে বাসনটা মেজে তারপরে চলে এসেছি গ্যাসটা মুছতে, কারণ বেশিক্ষণ যদি রেখে দিই না এই নোংরাগুলো লেগে যায়। রান্নার পরে সাথে সাথে মুছে নেওয়াটা উচিত ছিল, কিন্তু আজকে মোছা হয়নি, বাসন মেজে একেবারে মুছতে আসলাম। তো এই যে দেখতে দেখতে আমার গ্যাসটা কিন্তু মোছা হয়ে গেছে, আর চারিপাশটাও ভালো করে মুছে নিচ্ছি। কাজবাজ সব কমপ্লিট, এবার যাব স্নান করতে, স্নান করে এসে আবার কথা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে এসে কথা বলা হয়নি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা বেরিয়ে গেলাম হাবিবসে। তো হাবিবসে এসেই কিন্তু আমি শ্যাম্পু করিয়ে নিচ্ছি চুলের মধ্যে। আজকে চুলে কি করব তোমরা দেখলেই বুঝতে পারবে। আজকে একটু লুকটা চেঞ্জ করব। অনেক দিন ধরে একরকমইভাবে হেয়ার কাট রয়েছে, এক স্ট্রেট চুল করে না একরকমভাবেই রেখেছি, তো মুখটা যেন ভালো লাগছে না। আর মাথা থেকে এখন প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে আমার, তার জন্য কিন্তু হাবিবসে চলে এসেছি। আর আজকে একটা হেয়ার কাট করাবো। আর এই দাদাভাইটা আমাকে জিজ্ঞেস করছিল কেমন কি করাবো, তো আমি বললাম যে তোমার ইচ্ছে মতো তুমি একটা করে দাও, যেটা আমার মানে ফেসে ভালো যাবে। তো তার জন্য কিন্তু দাদাভাইটা আমাকে ভালো করে একটা হেয়ার কাট দিচ্ছিল, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম। আর দেখতে দেখতে কিন্তু আমার হেয়ার কাটটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। হেয়ার কাট করিয়ে আমরা চলে এসেছি এখন একটা রেস্টুরেন্টে, কিছু খাবো তার জন্য। আর এখানে মেনুতে কি নেবো সেটা দেখা হচ্ছে। খাবার আসতে এখনো 25 মিনিট টাইম লাগবে, তার জন্য জল খেয়ে নিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলো কি বলবো বলো। এখন আমাদের বাটার নান আর এটা কি চিকেন চাপ, তাই তো? বাটার নান আর চিকেন চাপ আমাদের রাতের ডিনার। তোমাকে একটা এক্সট্রা প্লেট দিতে হবে, আর ওর জন্য একটা এক্সট্রা প্লেট নেওয়া হবে। আর এই হচ্ছে জ্বরের ওষুধ, ঐশীর যেহেতু জ্বর এসছে তাই এখানে ওষুধ খাইয়ে দিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। আর এই যে খাবো, চলো দেখতে থাকো। এইদিকে আমার সবার আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঐশীরও কিন্তু প্রায় শেষ, আর তোমাদের দাদাভাইও শেষ, কিন্তু ঐশীর থেকে একটু একটু করে খাচ্ছিল। তারপরে হোটেলের একটা স্টাফকে বলা হলো বিলটা এনে দেওয়ার জন্য, আর এদিকে বিলটা এনে দেওয়ার পরে কিন্তু তোমাদের দাদাভাই বিল পেমেন্ট করলো। তারপরে আমরা বেরিয়ে গেলাম। 10টা বেজে গেছে আর এখন বাড়িতে ঢুকলাম, এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকলাম। তো এখন ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে ঐশী এখন খেলা করছে, এখন শুয়ে পড়বো। আর দেখালাম আমি যে 10টা বেজে গেছে, আর আমরা তো খাওয়া দাওয়া করে তারপরে একেবারে এসছি। আর ফ্রিজের মধ্যে এখন সব রেখে মানে ভাত তরকারি দুপুরের যা রয়েছে সেগুলো ফ্রিজে ঢুকাবো, ঢুকিয়ে তারপরে এসে শোবো। তো চলো টাটা, গুড নাইট এভরিওয়ান।